কে কত বড় কুরবানি দিতে পারে, কে কত টাকা দিয়ে কুরবানি দিতে পারে, কে কার টাকা বেশি দিয়ে কুরবানি হচ্ছে, কার কুরবানিটা সবচেয়ে বড়, কার কুরবানি সবচেয়ে সুন্দর, এরকমটা কি চাচ্ছে না। আল্লাহ চাচ্ছে তাকওয়াটা, আল্লাহ চাচ্ছে একনিষ্ঠতা। এই একনিষ্ঠ চিত্তে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের কুরবানিটা দেওয়া হচ্ছে। আমরা আল্লাহ চাচ্ছে না যে তুমি সবচেয়ে বড় কুরবানিটা দাও, আল্লাহ চাচ্ছে না যে তুমি সবচেয়ে দামি কুরবানিটা দাও, তুমি অনেক টাকা দিয়ে তুমি কুরবানি করো। আল্লাহ এটা চাচ্ছে না যে তুমি সবচেয়ে এই গ্রামের সবচেয়ে, এই শহরের এই সবচেয়ে, দেশের সবচেয়ে বড় বড় কুরবানিটা তুমি দাও। আল্লাহ এটা চাচ্ছে না। আল্লাহ চাচ্ছে তুমি তোমার সাধ্য অনুযায়ী যে কুরবানিটা দিবা, ওই কুরবানিটা যেন একমাত্র একনিষ্ঠ চিত্তা আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য যেন তুমি এই কুরবানিটা দাও। এখন আমরা চিন্তা করছি যে আমরা গত বছর দিয়েছি ১.৫ লক্ষ টাকা দিয়ে, এইবার যদি আমরা ১ লক্ষ টাকা দিই তাহলে মানুষে কি বলবে? মানুষের চোখে বাঁচবে যে এই গত বছর দিয়েছে সে ১.৫ লক্ষ টাকা, এই বছর সে ১ লক্ষ টাকা দিয়েছে। এই যে একটা মনের একটা ধারণা, এই ধারণার কারণেই মানুষের কুরবানিটা, আপনার কুরবানিটা আল্লাহ কবুল করবে না। আপনি গত বছর হয়তো ছিল, আল্লাহ সুবহানাহু তৌফিক দিয়েছে ১.৫ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়া, কিন্তু এই বছর এত টাকা হয় নাই, আল্লাহ তৌফিকটা এই বছর আল্লাহ দেয় নাই। আপনি কমাই দিবেন, ১ লক্ষ টাকা দিবেন, ৫০,০০০ টাকা দিবেন, ৪০,০০০ টাকা দিয়ে কুরবানি দিবেন, সেটা সাধ্য নেই দিবেন। কিন্তু আমরা যদি চিন্তা করি গত বছর এত টাকা দিয়ে কুরবানি করছি, এই বছর এত টাকা দিয়ে কুরবানি করবো না। আবার যদি এরকম চিন্তা করি যে গত বছর আমরা ১.৫ লক্ষ টাকা দিয়ে কুরবানি করছি, ২ লক্ষ টাকা দিয়ে কুরবানি করছি, এই বছর আরও কুরবানি দিব, এই বছর ২ লক্ষ টাকা দিয়ে কুরবানি আনার পর গ্রামের সবাই আমাদের কুরবানি গরু দেখতে আসছে, এই বছর যদি আমরা ১.৫ লক্ষ ২.৫ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিই, তাহলে সমাজে আরও মানুষ দেখতে হবে যে গত বছর আমরা ২ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, এবারে ২.৫ লক্ষ টাকা দিয়ে কুরবানি আনছি। আমরা এগুলেন মানুষের কাছে বলে বেড়াই, মানুষের জন্য শোনাই, এরকম যদি হয় তাহলে আমাদের কুরবানি দেওয়ার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে যা দিব, ছোট দেই, বড় দেই, কম দাম দেই, বেশি দামে দেই, যা দেয় সেটা যেন আমাদের সাধ্য অনুযায়ী হয়। ওই সাধ্য অনুযায়ী আমরা আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমরা কুরবানি দিয়ে থাকি। কিন্তু ওই যে একনিষ্ঠ চিত্তে কুরবানির উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখন আমরা মনে করি যে এটা দরকার, এটা দরকার, এইভাবে দরকার, এইভাবে দরকার, এটা দরকার, এটা দরকার না, এগুলো কোনো কিছুই না। আমাদের দরকার হচ্ছে যে কিভাবে দিলে আল্লাহ খুশি হবেন, আমার কতটুকু আমার যোগ্য রয়েছে কুরবানি দেওয়া, কত টাকা দিয়ে যোগ্য রয়েছে আমাদের কুরবানি দেওয়া, ওই যোগ্য অনুযায়ী আমাদের টাকা দিয়েই আমাদের কুরবানি দিতে হবে। অর্থাৎ কুরবানির উদ্দেশ্য একমাত্র কাউকে দেখানো না, কাকে বলে বেড়ানো না, মানুষকে দেখানোর জন্য না, কাউকে বলার জন্য না, রাস্তাঘাটে মাইকে দিয়ে বলার জন্য না, সমাজের কাছে মানুষের কাছে বলে বেড়ানো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যা দিয়েছি, আল্লাহ আমাকে যা তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী আমরা কুরবানি দিয়েছি। অর্থাৎ এই একমাত্র কুরবানির উদ্দেশ্য হবে এটাই যে আমরা কুরবানি দিয়েছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর কিছুই না। আল্লাহ যদি আমার কুরবানি কবুল করে থাকেন, আল্লাহ যেমন কবুল করে, এটি আলহামদুলিল্লাহ। বছরে একবার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই কুরবানি আমরা দিয়ে থাকি। অর্থাৎ আমরা যেন সবসময় যেন যে কাজ করি না কেন, সকল কাজের উদ্দেশ্য একমাত্র যেন উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করার জন্য। আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করি কার জন্য? কাকে খুশি করার জন্য? কার আযাব থেকে বাঁচার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বড় বড় আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য করে থাকি। বছরে একবার আমরা কুরবানি করে থাকি, কেন করে থাকি? আল্লাহ আমার যে টাকা ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, যে টাকা পয়সা কিছু একটা অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করে এই জন্য দিয়েছে, এর প্রফিট হিসাবে, এর লাভবান হিসাবে আমরা মাংস খেয়ে থাকি। কিন্তু আমরা যদি মনে করি যে এই টাকা দিয়ে কুরবানি দিয়ে আমরা গরু গোশ খেতে পারি, বেশি বেশি বড় গরু আনলে আমরা বেশি বেশি গোশ খেতে পারবো, এরকম যদি আমরা মনে করি তাহলে দরকার নাই। এবং আমরা সামাজিকভাবে, বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি, বড়তত্ত্ব অঞ্চলে যারা থাকি, আমরা পল্লী গ্রামে যারা থাকি, বিশেষ করে আমরা মনে করি যে আমরা অনেকে বলি আমরা খাসির গোশ খেতে পারি না, এই জন্য আমরা খাসি কুরবানি দিই না, আমরা ভেড়া কুরবানি দিই না, কারণ আমরা ভেড়ার মাংস খেতে পারি না। অতএব যদি এরকম মন মানসিকতা হয়, এরকম যদি উদ্দেশ্য হয় যে আমরা খাওয়ার জন্য কুরবানি দিয়েছি, খাসি খেতে পারি না এই জন্য কুরবানি দেই না, ভেড়া খেতে পারি না এই জন্য কুরবানি দেই না, শুধু আমরা গরু মাংস খেতে পারি, গরু গোশত খেতে পারি এই জন্য আমরা গরু দিব, যদি এর উদ্দেশ্য এরকম হয় তাহলে কুরবানি তো এখানেই শেষ। আল্লাহ তো এটা উঠবে পরের বিষয়, আপনার অন্তরেই তো কুরবানি নাই। এর উদ্দেশ্য যদি হয়, শুধু খাওয়াই উদ্দেশ্য হয়, তাহলে তো শেষ, এখানেই শেষ, উঠবে তো উঠবে না। এটা আল্লাহ কাছে যাবেই না, এটা আপনার কাছে রেখে দিয়েছেন কুরবানি। অতএব কুরবানির উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর কিছুই না। যেটা দিই, যেভাবে দিই,
ছোট বড় যেটাই দিই একমাত্র যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যেই হয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এরকম উদ্দেশ্য নিয়েই যেন আমরা কুরবানি করতে পারি। সকল এক কথা সকল আমল যেন এটি করতে পারি যে আমরা একমাত্র সকল আমল কুরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি যেন সব কিছু যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যে হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।